রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আমি আমার গোসাই গুরুদেবের আশ্রমে চলে এসেছি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের দাদু গোসাই শ্রী শ্রী চৈতন্য চৈতন্য পাঠ করছে, অনেক ভক্তরা এসছে। চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি সবকিছু। এই দেখো রাধা গোবিন্দ, গৌতাই। চলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রম। রূপ গোস্বামী এই রসে সিঞ্চিত, এই রসে ডুবে গেছেন, তাই তিনি কলম দিলেন অনর্পিত চলিয়া করুণার অতীর্ণ করু অর্পিত, যাহা কস্মিন কালে অর্পণ হয় না। অনর্পিত চলিয়া করুণার অতীর্ণ করু, কলিকালে কৃপা করার জন্য তিনি অনর্পিত চরিত্র করুণা অবতীর্ণ করল সমর্পিত উন্নত উজ্জ্বল রসম সভক্তি। আমাদের দাদু গোসাই চৈতন্য চৈতন্য পাঠ করছে। রসের মধ্যে বহু রস আছে, কিন্তু নানা সে সমস্ত রসের কথা নয়। ভগবানকে ভজনা করতে গেলে 5টি রসের দাম। তার শ্রেষ্ঠ রস মধুর রস। এই মধুর রস কোনোদিন কোনো কালে তার দান করেন নাই। তবে কোনো কালে বলতে এক কল্পের মধ্যে যা দান নেই। এক কল্প কাকে বলে? ব্রহ্মার এক দিনকে এক কল্প। ব্রহ্মার দিনের মধ্যে 3986 হচ্ছে ভক্ত সেবার জন্য রান্না হচ্ছে। দেখো সবাই মিলে রান্না করছে, কাজ করছে। এখন অন্ন হচ্ছে। তোমাদের আবার পরে আরো ভিডিও দেখাবো কীর্তনের অনুষ্ঠানের। এখন এই অবধি থাক, পরে আরো ভিডিও দেখাবো। রাধে রাধে, জয় শ্রী রাধে।